আজকে যে কবিতা পড়া হচ্ছে তার নাম দ্য নর্থ সি। দ্য নর্থ সি, লেখকের নাম ফিলিপ লার্কি। এই কবিতাটা ক্লাস 9-এ পড়ানো হয়, লেসন নাম্বার 9। আচ্ছা, এই কবিতাটাতে কি বলতে চাইছে আমরা একটু দেখে নিই। এই কবিতাটাতে 3টে জাহাজের ভ্রমণ কাহিনী দেখানো আছে। 3টে জাহাজ তার ভ্রমণ শুরু করছে। দ্য জার্নি অফ 3 শিপস। দ্য জার্নি অফ 3 শিপস। এই 3টে জাহাজের ভ্রমণের কাহিনীর মাধ্যমে জীবনের যে আগে যাওয়ার পথ, জীবনে যে চলার পথ, জীবনের সফলতা পাওয়ার পথ এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। দ্য জার্নি অফ 3 শিপস। তো এই যে 3টে জাহাজ, এই 3টে জাহাজকে এখানে ফার্স্ট শিপ, সেকেন্ড শিপ, থার্ড শিপ এইভাবে উল্লেখ করা হয়েছে। তো এই 3টে জাহাজই ডিফারেন্ট ডেস্টিনেশন। 3টে জাহাজই কি ভিন্ন গন্তব্যস্থলে এদের যাত্রা ছিল। ফার্স্ট শিপ পশ্চিমে যাত্রা করেছে, সেকেন্ড শিপ পূর্বে যাত্রা করেছে, থার্ড শিপ নর্থে যাত্রা করেছে। আচ্ছা, আমরা গল্পটা পড়তে গিয়ে দেখব প্রথম দুটো শিপস রিটার্ন। প্রথম দুটো শিপস কি করেছে? রিটার্ন, অর্থাৎ ফিরে এসছে। তারা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে এবং কি হয়েছে? তারা ফিরে চলে এসছে। আচ্ছা, আমরা যখন কবিতা পড়ব তখন দেখব ওয়ান শিপ অর্থাৎ থার্ড শিপ সে সমস্ত বাধাকে অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে চলছে। যখনই তুমি আগে বাড়বে তোমার সামনে কি এসে হাজির হবে? ইউ মাস্ট ফেস ডেঞ্জার, বিপদের সম্মুখীন হতে হবে। সেই সময় কি করতে হবে না হচ্ছে কিভাবে ওই বিপদটাকে, কিভাবে ওই সমস্যাটাকে উতরানো যায় সেই রকম মানসিক জোর রাখতে হবে। আচ্ছা, এই কবিতাটা একটা সিম্বলিক কবিতা। কি কবিতা? সিম্বলিক। এখানে কি সিম্বল দেখানো হচ্ছে এই তৃতীয় শিপটার মাধ্যমে? না, দ্য থার্ড শিপ, যে শিপটা সমস্ত বাধাকে অতিক্রম করে তার গন্তব্যস্থলের দিকে আগিয়ে চলেছে, সেই শিপটা অর্থাৎ থার্ড শিপটা ইজ এ সিম্বল। হোয়াট ইজ দ্য সিম্বল অফ থার্ড শিপ? না, দ্য থার্ড শিপ ইজ দ্য সিম্বল অফ অ্যাসপিরেশন। দ্য থার্ড শিপ ইজ দ্য সিম্বল অফ অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে আকাঙ্ক্ষা, যেটা আমি হতে চাই, যেটা আমার মনের মধ্যে সুপ্ত অবস্থায় আছে। দিস ইজ কল্ড অ্যাসপিরেশন। দ্যাট এই অ্যাসপিরেশন কি করে? অ্যাসপিরেশনটা আমাদের জীবনে একটা বহুত বড় কাজ করে। হ্যাঁ, লাইক মেডিসিন। যেমন মেডিসিন খেলে আমাদের যে সমস্যায় আমরা ভুগি সেই সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এই অ্যাসপিরেশন কি করে না আমাদের জীবনকে আগে চলতে সাহায্য করে। এই অ্যাসপিরেশন দ্যাট হেল্পস ওভারকাম অল অবস্টাকলস। এই অ্যাসপিরেশন কি করে? অল অবস্টাকলস, অবস্টাকলস মানে বাধা, সমস্ত বাধাকে ওভারকাম করতে আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, এরপর আমরা কবিতাটা একটু ডিটেলে চলে যাই। কবিতাটা ডিটেলে পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ফার্স্ট শিপের ভ্রমণটা আমাদেরকে বর্ণনা করা হয়েছে। কি কি লেখা হচ্ছে? কবি বলছেন, I saw 3 ships go sailing by. I saw 3 ships go sailing by. আমি দেখলাম, অর্থাৎ লেখক বলছে আমি দেখলাম 3টে জাহাজ তাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা হলো। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, জীবনে চলার পথটাও যেমন খুব একটা সুগম নয়, সেরকম সমুদ্র ভ্রমণ সেটাও কিন্তু খুব দুরন্ত, সেটাও কিন্তু খুব দুর্গম। তো আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র কিরকম? সমুদ্র লিফটিং। লিফটিং মানে উত্তাল, উত্তাল সমুদ্রের মধ্য দিয়ে ফার্স্ট শিপটা তার যাত্রা শুরু করলো। আচ্ছা, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, একটার পর একটা বাধা এসে হাজির হচ্ছে, তাই তো? এখন কি হলো না মর্নিং, সকালবেলাতেই আকাশ কি হয়ে গেল? সকালবেলাতেই আকাশ উইন্ড রোজ, ঝড় শুরু হয়ে গেল। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা কোন দিকে যাত্রা শুরু করেছে? ওয়েস্টে, পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে। আচ্ছা, তারপরে দেখো ওভার দ্য সি, দ্য রানিং সি, সমুদ্রকে এখানে বারবার ধরে অ্যাডজেক্টিভ দেওয়া হচ্ছে। কখনো সমুদ্রের সাথে লিফটিং দেওয়া হচ্ছে, কখনো সমুদ্রের সাথে রানিং দেওয়া হচ্ছে। এই লিফটিং বা রানিং এই দুটো কথাটির অর্থ হলো উত্তাল সমুদ্র। লিফটিং সি, রানিং সি, ছুটন্ত উত্তাল। and by the wind all possessed and carried to a rich country,
এই যে ব্যাপক ঝড় উঠল, সেই ব্যাপক ঝড়ে প্রথম জাহাজটার দিক ভ্রষ্ট হয়ে গেল। সে যেদিকে যাচ্ছিল সেই দিকটাতে আর আগাতে পারলো না। এই বাতাস বা ঝড় এসে তাকে কি করলো? পজেস্ট করলো। পজেস করা মানে গ্রাস করা। তাহলে বাতাস এসে যে কি করলো? প্রথম জাহাজকে তার দখলে নিয়ে নিল এবং তাকে কোথায় পৌঁছে দিল? যে অ্যান্ড ক্যারি টু এ রিচ কান্ট্রি, একটা ধনী দেশে তাকে পৌঁছে দিল। অনেকের আমাদের মনে হতে পারে ধনী দেশে পৌঁছে গেল তার মানে জাহাজটা বা জাহাজের যে নাবিকটা সে হচ্ছে কি হয়ে গেল? তার হচ্ছে সফল হলো না, এখানেই হচ্ছে ভুল। আমাদের জীবনের লক্ষ্যটা কখনোই রিচ হওয়া নয়। আমাদের জীবনে যেটা লক্ষ্য থাকবে সেই লক্ষ্যতে পৌঁছানো। সেই লক্ষ্যতে পৌঁছানো মানে কখনোই ধনী হয়ে যাওয়া নয়। আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট শিপের বর্ণনা। তাহলে ফার্স্ট শিপ কিরকম সমুদ্রের উপর দিকে ভ্রমণ করছে? লিফটিং রানিং সি এর উপর দিকে। ফার্স্ট শিপ কোন দিকে যাত্রা শুরু করেছে? ওয়েস্টের দিকে। ফার্স্ট শিপকে উইন্ড কি করেছে? পজেস্ট করেছে। উইন্ড ওকে গ্রাস করার পর কি হয়েছে না তাকে একটা যে রিচ কান্ট্রিতে পৌঁছে দিয়েছে। ইট মিনস সে কিন্তু তার লক্ষ্যতে পৌঁছাতে ব্যর্থ হলো। আচ্ছা, সেকেন্ড শিপের বিষয়টা দেখি। সেকেন্ড শিপের ক্ষেত্রে লেখক কিভাবে বর্ণনা করছেন? দ্য সেকেন্ড শিপ টার্নস টুয়ার্ড দ্য ইস্ট। দ্বিতীয় জাহাজ প্রথমে কি করেছে? ইস্টের দিকে যাত্রা শুরু করেছে। অ্যান্ড ওভার দ্য সি কোয়েকিং সি। কোয়েক মানে কাঁপা, হ্যাঁ, প্রচুর ঢেউ। সেই প্রচুর ঢেউয়ের ফলে বড় বড় ঢেউ আসছে। সেই বড় বড় ঢেউয়ে জাহাজটাকে কি করে দিচ্ছে? নড়িয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। এই কারণে সমুদ্রকে কি বলা হচ্ছে? কোয়েকিং। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট। এই জাহাজটাও কি হলো? বাতাসের কবলে পড়লো এবং একেও কি করলো? বাতাস গ্রাস করে নিল। হান্টেড মানে কি করা? শিকারের পেছনে যেমন শিকারি ছুটে, সেরকম জাহাজটার পেছনেও যেন জাহাজটার পেছনেও যেন বাতাস ছুটছিল এবং তাকে ছুটে নিয়ে ধাবিত করে তাকে কি করলো? টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। অ্যাঙ্কার করে দেওয়া মানে নোঙ্গর করে দেওয়া। তার মানে জাহাজটা কি হলো? থেমে গেল, সে আর আগে বাড়তে পারলো না। দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে আমরা কি দেখলাম না বিপদের সম্মুখীন হলো। বিপদকে অতিক্রম করতে না পেরে সে কি করলো? একটা ভিন্ন গন্তব্যস্থলে পৌঁছে গেল। আর এই বিপদ থেকে আমাদেরকে আগাতে সাহায্য করবে কে? এই প্রবলেমসকে সলভ করার জন্য মানসিক জোর কে দেবে না? দিস ইজ যে অ্যাসপিরেশন। এই অ্যাসপিরেশনই কি করবে আমাকে না আমার যত অবস্টাকলস বাধাগুলো আছে সব বাধাগুলোকে ওভারকাম করতে সাহায্য করবে। আচ্ছা, লাস্টের দিকে চলে আসি আমরা থার্ড শিপ, যেটা নিয়ে এই গল্প। যে থার্ড শিপ, এই থার্ড শিপটার প্রথম লাইনটা কি আছে? দ্য থার্ড শিপ ড্রপস টুয়ার্ডস দ্য নর্থ। তো থার্ড শিপ প্রথমেই কোন দিকে যাত্রা শুরু করলো? ওর যাত্রার গন্তব্যস্থলটা উত্তর দিকে। ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি। এর ক্ষেত্রেও সমুদ্র খুবই দুর্গম। এক্ষেত্রে সমুদ্র কিরকম? ডার্কেনিং। ডার্কেনিং মানে ঘন কালো। অ্যাকচুয়ালি আকাশটা কি হয়েছে? কালো মেঘে ভরে গেছে। ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি অ্যান্ড নো ব্রিথ অফ উইন্ড কামস ফোর্থ অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি। তো ফ্রস্টিলি মানে হচ্ছে তোমার কুয়াশা বা বরফে ঢেকে পড়া। তো তৃতীয় জাহাজটা যে যাত্রা করেছে নর্থ দিকে, তার সামনেও বড় বড় পেরিলস, বড় বড় ডেঞ্জার্স এসে হাজির হয়েছে। তার প্রথম ডেঞ্জারটা কি না আকাশ ঘন অন্ধকারে ঢেকে গেছে। আর হচ্ছে জাহাজের যে ডেস্কগুলো, পাটাতনগুলো, সেগুলো সব বরফে ঢেকে গেছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। উত্তরের আকাশ কি হয়েছে? ব্ল্যাক, পুরো কালো মেঘে ঢেকে গেছে। আচ্ছা, ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট শিপ কেম ব্যাক হ্যাপিলি অ্যান্ড আনহ্যাপিলি। তো প্রথমে যে দুটো জাহাজ বেরিয়েছিল, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, তারা গন্তব্যস্থলে পৌঁছাতে না পেরে অ্যাকচুয়ালি ব্যর্থ হয়ে তারা ফিরে এসছে। কেউ হ্যাপিলি ফিরে এসছে, কেউ আনহ্যাপিলি। হ্যাপিলি কেন বলা হচ্ছে না ফার্স্ট শিপটা রিচ কান্ট্রিতে পৌঁছে গিয়েছিল তাই সে একটু হ্যাপি হয়েছে। সেকেন্ড শিপটা অ্যাঙ্কার করতে বাধ্য হয়েছিল বন্দি দশায়, সেই জন্য কি হয়েছে? আনহ্যাপি হয়েছে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার। কিন্তু তৃতীয় জাহাজটা কি করেছে? সমস্ত বাধাকে, সমস্ত যে বিপদকে জয় করে আগিয়ে চলেছে এবং ওয়েন্ট ফার ফার, বহু দূরে আগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সে তার গন্তব্যস্থলের দিকে আগিয়ে যাচ্ছে।
ইনটু অ্যান আনফরগিভিং সি। আনফরগিভ, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা, আনফরগিভ মানে যেখানে ক্ষমার কোনো জায়গা নেই। সমুদ্র ভ্রমণটা এরকমই একটা ভ্রমণ যেখানে ক্ষমার কোনো জায়গা নেই। এটার দ্বারা বোঝানো হচ্ছে জীবনে চলার পথে যদি আমরা কখনো কোনো বড় সড়ো মিস্টেক করে ফেলি তাহলেও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাটাও খুব জটিল। এই যে ছাত্রছাত্রীরা যদি মিস্টেকস করে পড়াশোনাতে, সেলফ স্টাডিতে, নিজের পড়াশোনার উপরে কেউ মানে কি বলে কম সময় দেয়, তাহলে তার পক্ষে ভালো রেজাল্ট করা বা জীবনে সফল হওয়া এটা কিন্তু সম্ভব নয়। তো এখানে ওই আনফরগিভিং বলতে যেটা আমার যে মুহূর্তে করা প্রয়োজন সেটা যদি সেই মুহূর্তে আমরা না করি, স্টুডেন্টস লাইফে এডুকেশন যদি আমরা না নিই, স্টুডেন্টস লাইফে পড়াশোনার উপরে সময় যদি আমরা বেশি না দিই, তারপরে আমি যতই যাই করি না কেন আমি সফলতার জায়গায় পৌঁছাতে পারবো না। তো এই কথাটাই আনফরগিভিং মানে বলা হচ্ছে যে এখানে প্রত্যেকটা স্টেপস ফুককে ফেলতে হবে যাতে আমাদের মিস্টেকস না হয়, যাতে আমরা আমাদের লক্ষ্যস্থল থেকে কখনোই বঞ্চিত না হই। আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার মানে দুর্গমতাটাকে আরো ডিটেলে বোঝানোর জন্য কি বলছে, ফায়ার স্পেলিং, যেন আগুন ঝরছে। হ্যাঁ, এরকম মানে জীবনে চলার পথটা কতটা দুর্গম সেটা এখানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। অ্যান্ড লাস্ট লাইন, ইট ওয়াজ রিগড ফর লং জার্নি। ইট মিনস দ্য থার্ড শিপ। থার্ড শিপ কি হলো, ডার্কেনিং সি, ফ্রস্টলি ডে, ব্ল্যাক স্কাই, আনফরগিভিং সি, আনফ্রুটফুল সি। এই সমস্ত বাধাকে অতিক্রম করে, সমস্ত বাধাকে অতিক্রম করতে কে সাহায্য করছে ওকে, অ্যাসপিরেশন, যে আমি এটা করব, যে এটা আমি করব, তাতে যে কোনো মূল্যেই এটা আমি করব, সমস্ত বাধাকে আমি সামনে থেকে লড়াই করব। এই অ্যাসপিরেশন কি করলো, তার আনফরগিভিং সি, ফায়ার স্পেলিং স্টার্স, ফ্রস্টলি ডে, ডার্কেনিং স্কাই, এগুলো সব কি হচ্ছে তার সমস্যা, এগুলো তার বিপদ, এগুলো তার চলার পথে বাধা। এই চলার পথের বাধাগুলো তাকে সাহায্য করলো কি করতে, অতিক্রম করতে, সেটা সাহায্য করলো নর্থ সি। নর্থ সি সম্পর্কে এইটুকুই এখন আপাতত বললাম, পরবর্তীতে ডিটেলে আরো বলা হবে।